হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। তো সলভ ক্যাম্পের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অ্যান্ড ভিডিওটার টপিক হচ্ছে থার্মোডিনামিক্সের গ্রাফ রিলেটেড আমরা 3 নাম্বার ম্যাথ দেখব। এটা হচ্ছে থার্মোডিনামিক্সের কনসেপচুয়াল সিরিজের 2 নাম্বার ভিডিও, বাট এর আগে আমরা 2টা ম্যাথ দেখাইছি একটা ভিডিওতে। ওই ভিডিওটা একটু বড় ছিল, সো এখানে শুধুমাত্র একটা ভিডিও নিয়ে আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। অ্যান্ড এই একটা ম্যাথই এই একটা ভিডিওতেই থাকবে। তো চলো আমরা ম্যাথটা আগে দেখি। এটা হচ্ছে গ্রাফ রিলেটেড ম্যাথ। অ্যান্ড যারা এর আগের ভিডিওটা দেখছো, ওখানে আমি যেই প্রবলেমটা হোমওয়ার্কে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি ওই প্রবলেমটাই আমি এখন সলভ করায় দিচ্ছি। ঠিক আছে, ওখানকার হোমওয়ার্ক প্রবলেমটাই এখন আমি ভিডিও আকারে সলভ করে দিচ্ছি। ম্যাথটা ইজি আছে মোটামুটি, বাট একটু অন্য টাইপের। সাধারণত কেন অন্য টাইপের দেখো, এখানে আমাদের টি আছে, এখানে আমাদের পি আছে, অর্থাৎ প্রেশার আর টেম্পারেচারের গ্রাফ। এখান থেকে আমাদের ওয়ার্ক ডান বের করতে বলছে। দেখো এখানে কৃতকাজটা আমাদের বের করতে বলছে। তো চলো ফার্স্ট থেকে আমরা একটু কোশ্চেনটা রিড করে আসি, রিড করে এসে দেন আমরা কোশ্চেনটা সলভ করি। ওকে, তো এখানে কি বলছে, 2 mol helium gas has been used in a thermodynamic system। অর্থাৎ 2 mol হিলিয়াম গ্যাস, এখানে এটা মার্ক করি, 2 mol হিলিয়াম গ্যাস একটা তাপগতীয় প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছে। এখন বলছে নাও ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। অর্থাৎ এই গ্যাসের দ্বারা যে কৃতকাজটা হয়েছে, গ্রাফে যেই প্রক্রিয়াটা যেই প্রসেসগুলো শো করা হয়েছে, এটার মাধ্যমে আমাদের ওয়ার্ক ডানটা বের করতে হবে। আচ্ছা, খুব ভালো কথা। তো আরেকবার আমি একটু বলে নিই, এখানে দেখো প্রেশার আর টেম্পারেচারের গ্রাফ, কিন্তু ভাই এটা প্রেশার আর ভলিউমের গ্রাফ না। যদি দেখো প্রেশার আর ভলিউমের গ্রাফ হইতো, তাহলে আমরা কি বলতে পারতাম, প্রেশার আর ভলিউমের গ্রাফ হইলে ওয়ার্কটা কি হইতো, এরিয়া হয়ে যাইতো, তাই না? এরিয়াটা বের করলে আমাদের ওয়ার্ক ডানটা বের করা যাইতো। বাট এইখানে তো ওইটা পসিবল হচ্ছে না ভাই। তাইলে এখানে কি করতে হবে, এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, যে সব ওয়ার্ক ডানটা হচ্ছে পুরা প্রসেসের যে কৃতকাজ, সেটা প্রসেস ওয়াইজ ভাগ করে নিতে হবে। এখানে দেখো ডাব্লু এ বি প্রসেসেরটা যোগ করতে হবে আমাদের, তারপর ডাব্লু অফ বিসি প্রসেসেরটা যোগ করতে হবে আমাদের, তারপরে হচ্ছে সিডি প্রসেসের ওয়ার্কটা যোগ করতে হবে, ফাইনালি এখানে দেখো ডিএ প্রসেসের ওয়ার্কটা যোগ করতে হবে। এইটার মাধ্যমেই আমরা ফুল মেইন যে ওয়ার্ক ডান পুরা প্রসেসের সেটা পেয়ে যেতে পারি। ওকে, এখানে কিন্তু তোমার এরিয়া বের করলে তোমার কৃতকাজটা আসবে না। আমি আরেকটু তাও ভেঙে বলে দিচ্ছি। দেখো এখানে এরিয়া কখন তোমার ক্ষেত্রফলটা কখন কৃতকাজ হইতে পারে, দেখো অবশ্যই পিভি গ্রাফে হবে। এখন পিভি গ্রাফে হওয়ার কারণটা কি, কারণটা হচ্ছে তখন ওয়ার্ক ডানটা আমরা এরকম লিখতে পারতাম যে প্রেশার ধরো কনস্ট্যান্ট আছে বা প্রেশারও পরিবর্তন হচ্ছে, সাথে সাথে ভলিউমের একটা পরিবর্তন থাকতেই হবে, মাস্ট থাকতেই হবে। এখন ভলিউমের পরিবর্তনটা যদি 0 হয়ে যাইতো, তাইলে আমাদের ওয়ার্ক ডানটাও 0 হয়ে যাইতো, তাই না? তো যাই হোক, অনেক কথাই বলছি। এখন আমরা এই প্রবলেমটা সলভ করব, একটু কেয়ারফুলি তাকায়ও ভাই। ওকে, তো উপরে যে লিখছি যে ওয়ার্ক নেটওয়ার্কটা কী হবে, এবি প্রসেস, বিসি প্রসেস, সিডি প্রসেস অ্যান্ড ফাইনালি ডিএ প্রসেস, এই 4টা সামেশনের মাধ্যমে পাওয়া ওয়ার্ক পাওয়া ওয়ার্কটাই অ্যাকচুয়ালিতে সামেশন হয়ে পুরা ওয়ার্ক অর্থাৎ নেটওয়ার্কটা হয়ে যাবে। তো আসো আমরা ফার্স্ট অফ অল এবি প্রসেসেরটা নিয়ে একটু আলোচনা করি। এবি প্রসেসটা এখানে কি, দেখো এবি প্রসেসটা এই যে এইখানে এ পয়েন্টটা, এখানে বি পয়েন্টটা। ওকে, এইখানে দেখো টেম্পারেচারটা কেলভিনে দেওয়া আছে অ্যান্ড 300 কেলভিন এইখানে ফিক্সড রয়েছে ভাই। তার মানে কি, এটা আমাদের সমুষ্ণ প্রক্রিয়া বলতে পারি না, আইসোথার্মাল প্রসেস বলতে পারি না আমরা। তাহলে এই জিনিসটা দেখো, এই এই প্রসেসটা কি প্রক্রিয়া, সমুষ্ণ, বাংলায় লিখতেছি সমুষ্ণ প্রক্রিয়া। ওকে, তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের সূত্রটা কি হয় ভাই? কৃতকাজের সূত্রটা অবশ্যই এরকম হয়, এন আর টি লন V2/V1, তাই না? বাট এখানে আমাদের ভলিউমটা দেয়া নাই। আচ্ছা, কোনো সমস্যা নেই, ভলিউম দেয়া না থাকলেও তো আমরা পারি। কারণ কি দেখো, এখানে হচ্ছে
দেখো ভলিউম দেয়া এখানে না, নিচে লিখি ভলিউম, আচ্ছা পাশেই লিখি। ভলিউম দেওয়া না থাকলেও সমস্যা নেই, কারণ P1 V1 ইজ ইকুয়ালস টু আমরা কী জানি ভাই, P2 V2। তাইলে এখানে তোমার V2/V1টা মানে কি অ্যাকচুয়ালি P1/P2 না? তাইলে এই পুরো জিনিসটা সাবস্টিটিউট করে দিলেই তো হয়ে যাচ্ছে, এই পুরো জিনিসটা সাবস্টিটিউট করে দেই ওর মধ্যে। তাহলে ফাইনাল যেটা আসবে সেটা হচ্ছে nRT লন, এখানে হচ্ছে P1/P2। ওকে, তাহলে এখানে আসো আমরা সূত্রের ভ্যালুটা বসায় ফেলি। এন দেখো এখানে 2 মল, ঠিক আছে 2, আর এর ভ্যালু তো আমরা জানি 8.314, আর টেম্পারেচারটা কত ভাই 300 কেলভিন, এইখানে 300 ইন্টু লন প্রেশারটা কত দেখো, প্রেশার 1টা হচ্ছে এই এ পয়েন্টের 1 আর বি পয়েন্টের 2। এখানে এটিএমে আছে, আমরা যেহেতু অনুপাত হয়ে যাচ্ছে একে আমাদের প্যাসকেলে না নিলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখো লন 1/2, এখানে তোমার যে কাজটা আসবে এটা আসবে নেগেটিভ 2 ইন্টু 8.314 ইন্টু 300 ইন্টু লন 1/2, তাই না? আমি ক্যালকুলেটারে বসাচ্ছি। সো এখানে তোমার কৃত কাজটা যেটা আসে সেটা হচ্ছে -3457.695 জুল। এটা হচ্ছে আমাদের এই এবি প্রসেসের কৃত কাজ। ওকে, দাঁড়াও আমি একটু চেক করে নিই, এখানে প্রেশারটা ইনক্রিজ হচ্ছে বাট কাজটা নেগেটিভ, ঠিক আছে কি না? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এরপরে আসো আমরা এবির পরে, এবি তো গেল, এরপরে আমরা বিসির দিকে একটু তাকাই। আসো এই পৃষ্ঠাই করি। ওকে, ডাব্লু অফ বিসির ক্ষেত্রে দেখো এইখানে প্রেশারটা কনস্ট্যান্ট না, অর্থাৎ এখানে সমচাপীয় প্রসেস চলতেছে, এখানে সমচাপীয় প্রসেস চলতেছে ভাই, বাট টেম্পারেচারটা বৃদ্ধি পাচ্ছে। টেম্পারেচারটা কী পাচ্ছে বলো তো, বৃদ্ধি পাচ্ছে। তাইলে এই ক্ষেত্রে আমাদের কাজের ইটা কি হবে তোমার সমচাপীয়তে পি ডিভি না? সমচাপের ক্ষেত্রে কি ইউজ হয়, পি ডিভি না? বাট এখানে তো ভলিউমটা অ্যাকচুয়ালি আমরা জানি না, এই জন্য আমাদের কী করতে হবে দেখো, এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা কি জানতাম পি ডেল ভি ইজ ইকুয়ালস টু এন আর ডেল টি জানতাম না? ওখান থেকে মানে এই পুরো জিনিসটা আর কি সাবস্টিটিউট করে দিব, এখানে এই পুরো জিনিসটা সাবস্টিটিউট করে দিই। তাহলে এইটুকুকে আমরা লিখতে পারি এন আর ডেল টি। ওকে, এখানে এনটা কত, 2 মোল হিলিয়াম গ্যাস 8.314, আর এখানে ডেল টি মানে 400 কেলভিন বিয়োগ 300 কেলভিন। ওকে, তাহলে এখানে আসো এই জিনিসটা এইভাবে লিখি 2 ইন্টু 8.314 ইন্টু 100। ওকে, এটা লিখলে হয় 1662.8 জুল। ওকে, ডাব্লিউবিসিও গেল আমাদের। এরপরে ডাব্লিউবিসির পরে আমাদের নেক্সট হচ্ছে ডাব্লিউ অফ সিডি, ঠিক আছে? সিডি প্রসেসের কাজটা বের করব। তো চলো এটাও লেখা যাক। ডাব্লিউ অফ সিডি এইটা কি, এইটা এবি প্রসেসের মতোই না? হ্যাঁ, এটা তো অবশ্যই এবি প্রসেসের মতো। এখানে দেখো তোমার টেম্পারেচারটা ফিক্সড আছে, তার মানে এটা সমষ্ণ প্রক্রিয়া না, এটা সমষ্ণ প্রক্রিয়া না। উপরে একটু লিখে দেই সমষ্ণ, অ্যান্ড এইটার উপরেও একটু লিখে দেওয়া দরকার সমচাপ। ওকে, তো দেখো এইখানেও তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ওই একই সূত্র এনআর টি লন, এখানে V2/V1 হওয়ার কথা, বাট আমাদের তো প্রেশার কী বলে ভলিউমটা দেওয়া নেই, সেই জন্য একবারে এখানে P1/P2 লিখে দিতে পারি। ওখানে V2/V1 ইজ ইকুয়ালস টু P1/P2 আমি প্রমাণ করে আসছি না, ওইটা অনুযায়ী এখানে লিখে দিলাম। বাট এখানে একটু সতর্ক থাকতে হবে, কোনটা P1 কোনটা P2 এটা একটু বুঝতে হবে। তো চলো আমরা এটা দেখি, চিত্র দেখি। দেখো সি পয়েন্টটা আমাদের এখানে 1 নাম্বার পয়েন্ট ছিল, অ্যান্ড ডি পয়েন্টটা আমাদের রিচিং পয়েন্ট ছিল, অর্থাৎ অ্যারাইভিং পয়েন্ট ছিল। এই সি থেকে আমরা ডিতে রিচ করতেছি, অ্যারাইভ করতেছি। তো দেখো এখানে P1টা আমার সি পয়েন্টের
প্রেশারটা হবে, আর P2টা আমার ডি পয়েন্টের প্রেশার হবে। তাহলে ওই জিনিসটা আমরা ইনপুট দিই। চলো, এখানে এনটা কত, 2 মোল হিলিয়াম গ্যাস, আর তো 8.314, অ্যান্ড টেম্পারেচারটা কত ভাই, 400 কেলভিন। ওকে, 400 ইন্টু লন, দেখো P1/P2, লন P1/P2। এই সি পয়েন্টেরটা হচ্ছে আমার P1, ডি পয়েন্টেরটা আমার P2। তাহলে P1 হচ্ছে 2 ATM, এখানে অনুপাত করতেছি, প্যাসকেলে না নিলেও হবে, কোনো সমস্যা নেই। এই পুরাটুকুর ভ্যালুটা কত আসে আমি একটু ক্যালকুলেটার বসাই। 2 ইন্টু 8.314 ইন্টু 400 ইন্টু লন অফ 2, এটা আসে 4600.26 জুল। ওকে, তাহলে আমরা সিডি এরটাও পেয়ে গেলাম ভাই। তাইলে লাস্ট আমাদের ডাব্লু অফ ডিএ, অর্থাৎ ডিএ প্রসেসের কৃতকাজটা বের করতে হবে। তো চলো ডিএ প্রসেসের কৃতকাজটা আমরা বের করি। এইখানে ডাব্লু অফ ডিএ ইজ ইকুয়ালস টু, একটু প্রসেসটায় আসো। ডিএ প্রসেসটা কি? ডিএ প্রসেসটা আমার সমচাপীয় প্রসেস না ভাই, কারণ দেখো বিসি এর সাথে ডি এর সাদৃশ্য রয়েছে, পুরো পরস্পর একটা সমান্তরাল রেখা, তাহলে এটাও সমচাপীয়। এখানে লিখে দিই সমচাপ প্রসেস এটা। ওকে ওকে, তো এরপরে এটা সূত্রটা কি ভাই, পিডিভি না? সমচাপে পিডিভি সূত্র হয় না? তা বাট এখানে তো পিডিভি আমরা মানে ভলিউম নিয়ে কাজ করতে পারতেছি না, তাইলে আমাদের ওই সূত্রটায় যাইতে হবে, পি ডেল ভি ইজ ইকুয়ালস টু এন আর ডেল টি। তাইলে এখানে সাবস্টিটিউট করে দাও ওই পুরো জিনিসটাকে। ওকে, তো সাবস্টিটিউট করলে কি আসে, এন আর ডেল টি। ওকে, তো দেখো এখানে ক্ষেত্রে আমাদের তোমার এনটা হচ্ছে 2 মোল, আরটা হচ্ছে 8.314, আর ডেল টি, এখানে ডেল টিতে একটু সতর্ক থাইকো ভাই। ডেল টি এখানে দেখো একটা জিনিস, ডেল টি অ্যাকচুয়ালি কী হয়, ডেল টিটা হয় টি অ্যারাইভাল মাইনাস টি স্টার্টিং বা বিগিনিং দিলাম, হ্যাঁ, অর্থাৎ আমার শেষ পয়েন্টের যে টেম্পারেচার বিয়োগ আদি পয়েন্টের টেম্পারেচার, এইভাবে বিয়োগ করতে হবে। তাইলে কি হবে দেখো, এখানে আমাদের শেষ পয়েন্টটা ছিল 300 মাইনাস আদি পয়েন্টটা 400, ঠিক আছে? অর্থাৎ এখানে আমাদের -100 আসতেছে, -100 আসতেছে এইটারই ভ্যালুটা। তো দেখো এখানে ফাইনাল যে ভ্যালুটা আসে 1662.8 জুল। ওকে, তো এখন আসো আমাদের মোট যে ওয়ার্কটা 1 নাম্বার থেকে আমরা দেখতেছিলাম, সেটা ইকুয়ালস টু কত, ডাব্লু অফ এ বি প্লাস ডাব্লু অফ বিসি ছিল, প্লাস ডাব্লু অফ সিডি প্লাস ডাব্লু অফ ডিএ, তাই না? এরপরে দেখো ডাব্লু অফ এ বিটা আমরা কত পাইছি, ডাব্লু অফ এ বিটা আমরা পাইছি -3457.695। ওকে, তো লেখো -3457.695। তারপরে বিসি প্রসেসে দেখো কত পাইছি, বিসি প্রসেসে পাইছি 1662.8, এটা প্লাস 1662.8। তারপরে সিডি প্রসেসে দেখো, সিডি প্রসেসে আমরা পাইছি 4610.26 জুল, তাই না? এরপরে দেখো আমরা কোন প্রসেসটা, ডিএ প্রসেসটা, সরি ভাই একটু ব্রাইটনেস বাড়ায় নেই, কারেন্ট চলে গেছে তো ওই অটো ব্রাইটনেসে কী জানি হয়েছে। আচ্ছা, তো এরপর দেখো জুল না লেখাই ভালো এখানে। এরপরে আমার ডাব্লু অফ ডিএতে একই জিনিস পাইছি 1662.8 জুল, তাই না? তাইলে এখানে খুব সুন্দরভাবে এইটা আর এইটা কাটা হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমাদের যে অ্যান্সারটা থাকতেছে ভাই, সেই অ্যান্সারটা হচ্ছে আমাদের কত, একটু ক্যালকুলেট করে নেই, 1 সেকেন্ড, -3457.695 প্লাস 4610.26, 1152.565, 1152.565 জুলটা আমাদের
এই পুরো প্রসেসটা মানে কৃতকাজ। ওকে, তো দেখো প্রবলেমটা কিন্তু কঠিন না, প্রবলেমটা খুব ইজিও আমি বলবো না, প্রবলেমটাতে একটু মাথা ঠান্ডা করে প্রসেসগুলোকে ভাগ 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 করে কিছু জিনিস একটু সাবস্টিটিউট চেঞ্জ করে দেন হচ্ছে মানে সলভ করতে হয়। সো এই অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক যদি বুয়েটে আসে মানে খুবই খুশি হব, কারণ এই টাইপের অঙ্ক মানে কেক প্রবলেম টাইপের, যারা ভালো বোঝে তারা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে। তো ফাইনালি থ্যাংক ইউ বয়েস, তোমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো দেখতেছো, আমার ভালো লাগে অনেক। তো সামনে এরকম আরও ভালো ভালো টাইপের ম্যাথ নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ ভাই।